নতুন স্বাদ আর নতুন লোকে নাস্তা বানাতে কে না চায়। নাস্তাকে প্রাণবন্ত করে সাজাতে সারাক্ষণই আমরা চেষ্টা করি নাস্তায় নতুন আইটেম যোগ করতে। এটা এমনই এক নাস্তার আইটেম যা আপনি সকালে বা বিকালে নাস্তা ছাড়াও ইফতারের সময় 2-1 পিস করে বা ইফতারের পরেও সবাই মিলে একসাথে পরিমাণে বেশি করেও খেতে পারেন। সহজেই এই নাস্তা কিভাবে আপনি পারফেক্টভাবে বানাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর শিখে নিন ঘরে থাকা উপকরণেই এমন ইউনিক নাস্তার রেসিপি। সহজ ও ইউনিক সব রেসিপি খুব সহজেই পেতে পুষ্টিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো রান্নার রেসিপি আপনি মিস যদি করতে না চান তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি সহজেই সব রেসিপি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। ঘরে থাকা উপকরণে এ ধরনের নাস্তা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। দেখুন দেখতেও যতটা আকর্ষণীয় এবং ইউনিক একটা স্টাইলে এই নাস্তাটি তৈরি করা হয়েছে, খেতেও কিন্তু তেমনই পারফেক্ট। আর এই নাস্তাটি তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, এর সাথে দিয়েছি আমরা ধনেপাতার কুচি পরিমাণ মতো, 2টা ডিম দিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়েছি মরিচ কুচি, দিয়ে দিচ্ছি এর সাথে আমরা পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ। লবণ আপনি আপনার স্বাদ মতোই দিয়ে নিতে পারেন। আর দিচ্ছি আস্ত জিরা, কিছু পরিমাণে চালের আটা, কালো জিরা, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হলুদ গুঁড়া। এছাড়া আমরা এর সাথে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি। এছাড়া দিব এখানে হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। এই সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বারবার এগুলো নাড়তে নাড়তে মিশিয়ে এগুলো কিন্তু একসময় একটি খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। তবে এগুলো নেড়ে চেড়ে মেশানোর সময় খেয়াল রাখতে হবে যে আরও ময়দা দরকার হবে কিনা। যদি এই ডোটি ডিমের পরিমাণ এবং ডিম কম বেশির উপরে নির্ভর করে একটু নরম হয়ে যায় তবে আপনি চাইলে এর সাথে আরও ময়দা অ্যাড করে নিতে পারেন। আমার এটি খুবই নরম হয়ে গিয়েছিল তাই আমি আরও কিছু ময়দা অ্যাড করে নিয়ে দেখুন খুবই সফট একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটি যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখন দেখুন আমি হাতের সাহায্যে এটি আমরা রুটি বানানোর জন্য যে ফিরা ব্যবহার করি সেটাতে অথবা যে কোনো কিছুর উপরেই এটি নিয়ে দেখুন এই ভিডিওতে দেখানো স্টাইলে এটি হাতের সাহায্যে এরকম করে নিয়ে এর নিচে এর উপরে আমরা তেল দিতে পারি অথবা ময়দাও নিয়ে নিতে পারি যেন এটা নিচে লেগে না যায়। এরপর একটি জিগজ্যাগ করে এটি আমরা কেটে নিচ্ছি। দেখুন একটি নাইফের সাহায্যে আমি জিগজ্যাগ করে কেটে নিয়েছি। আর নাইফে আপনি ইচ্ছে করলে এখানে একটু তেল ভরিয়ে নিতে পারেন অথবা আপনি ময়দার সাথেও কিন্তু এটি একটু টাচ করে নিতে পারেন। আমি নাইফটা দিয়ে কাটার সময় কিছুক্ষণ পরপরই আমি কিন্তু ময়দার সাথে এটি টাচ করিয়ে নিয়েছি। এর কারণে চাকুর সাথে কিন্তু কোনো এটি আঠালোভাবে লেগে যায়নি। দেখুন এটি জিগজ্যাগ করে কাটার পরে এগুলো আমরা রেখে দিলাম। আমি আবারও একটু বুঝিয়ে দেওয়ার জন্য আবারও আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এটি তৈরি করবেন। আর দেখুন আমি এটা তৈরি করার জন্য আমি একটু নিচে ময়দা নিয়ে নিয়েছি। আর এর উপরে এরকম করে যদি আমি হাতের সাহায্যে বেলে নিই তবে কিন্তু এটি কখনোই লেগে যাবে না। আপনি হাতের সাহায্যে এভাবে বেলে নিতে পারেন। যখন সুন্দরভাবে এটি এরকম লম্বা একটি শেপে তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন একটি নাইফের সাহায্যে আপনি কিন্তু জিগজ্যাগ করে এটি কেটে নিতে পারেন। আলাদা কোনো স্টাইলে এটি তৈরি করা ছাড়াও খুব সহজ এবং খুবই কম সময়ে এইভাবে একটি ইউনিক ডিজাইন কিন্তু তৈরি করা যায়। আর এরকমভাবে ডিজাইনে তৈরি করলেও এটি কিন্তু দেখতেও যতটা ভালো লাগছে আর মচমচে করে ভাজা হলে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। দেখুন আমাদের এটি জিগজ্যাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। যখন এগুলো কেটে নেওয়া হয়ে যাবে তখন দেখুন এগুলো আমরা এই কেটে নেওয়া টুকরোগুলো আমরা সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। যখন আমাদের টুকরোগুলো এক, এক করে সবগুলো একসাথে নেওয়া হয়ে যাবে তখন এগুলো কিন্তু ভাজার জন্য রেডি হয়ে যাবে। আমরা এগুলো নিয়ে নেওয়ার পরে এগুলো আস্তে, আস্তে ভাজা শুরু করব। আর ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে জালটি কিন্তু মিডিয়াম হিটে রাখলে সবচেয়ে পারফেক্ট। এরপরে দেখুন একটি প্যানে আমরা তেল নিয়ে নিয়েছি। নিয়ে তেলটি যখন গরম হয়ে যাবে ঠিক তখনই এই তেলের মধ্যে আমরা এক, এক করে সবগুলো জিগজ্যাগ করে কেটে নেওয়া নাস্তার টুকরোগুলো দিয়ে দিব। আর এগুলো খুব সুন্দরভাবে একটু উল্টে পাল্টে আমরা ভেজে নেব। আর উল্টে পাল্টে ভেজে নিলেই দেখবেন এর কালারটি কিন্তু খুবই সুন্দর চলে আসবে। আর এটি খেতেও বেশ মচমচা হবে। আর এর মধ্যে একটি বেকিং পাউডার দেওয়ার কারণে এটি কিন্তু বেশ ফুলে উঠবে। আর আমরা যে চালের গুঁড়া ব্যবহার করেছিলাম এর কারণে এটি কিন্তু বেশ মচমচাও হবে। আর খেতে যেমন স্বাদটি একটু ভিন্ন হবে ঠিক তেমনিভাবে কিন্তু নাস্তার আইটেমকেও এটি মহিমান্বিত করবে।
নাস্তায় এমন আইটেম আপনি কেমন পছন্দ করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে আপনি অবশ্যই শেয়ার দিয়ে আপনার আপনজনদের জানিয়ে দিন। আর তারাও দেখে যেন এই ধরনের রেসিপি তৈরি করতে পারে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আর নাস্তার আইটেমটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনিও ট্রাই করে দেখুন যে এরকম আইটেম যদি আপনি নাস্তায় তৈরি করেন তবে সবাই কতটা পছন্দ করে। এই রমজানে ইফতারের পরেও কিন্তু সবাই মিলেমিশে একসাথে বসে আড্ডা দেওয়া অথবা গল্পগুজব করার সময় এমন নাস্তা পেলে সবাই কিন্তু খুবই খুশি হবে এবং সবাই প্রাণ ভরে খেতে পারবে।